আল্লাহর বন্ধু যিনি এক সময় পালনকর্তার ইঙ্গিতে স্বীয় আদরের দুলালকে কুরবানি করতে কোমর বেঁধেছিলেন, তিনি অন্য সময় সন্তানের ইহলৌকিক ও পারলৌকিক মঙ্গলের জন্য তার পালনকর্তার দরবারে দোয়াও করেন এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সন্তানকে এমন বিষয় দিয়ে যেতে চান যা তার দৃষ্টিতে সর্ববৃহৎ নিয়ামত অর্থাৎ ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তেলাওয়াত সূরাতুল বাকারার 132 নম্বর আয়াত থেকে 134 নম্বর আয়াত পর্যন্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون أم كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার 132 থেকে 134 নং আয়াত পর্যন্ত অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামও তার সন্তানদেরকে এই উপদেশ দিয়েছিলেন যে ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীনা, হে আমার বৎস, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীনা,
নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সুতরাং তোমরা পরিপূর্ণ মুসলমান হওয়ার আগে তোমরা মৃত্যুবরণ করো না। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত, নাকি তোমরা সকলে উপস্থিত ছিলে ওই সময় যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু উপস্থিত হয়েছিল। ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি, যখন তিনি তার সন্তানদেরকে বলেছিলেন, মা তা'বুদুনা মিন বা'দি, তোমরা আমার পরে কার ইবাদত করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, তখন তার সন্তানরা বলেছিল যে আমরা আপনার এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের যে রব, যে উপাস্য, আমরা তারই ইবাদত করব। ইলাহা ওয়াহিদা, এবং তিনিই একমাত্র উপাস্য। ওয়া নাহনু লাহু মুসলিমুন, এবং আমরা তারই অনুগত। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত, তিলকা উম্মাতুন ক্বাদ খালাত, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলছেন তারা এমন একটা উম্মত, ক্বাদ খালাত, তারা পূর্বে অতিবাহিত হয়ে গিয়েছে, লাহা মা কাসাবাত, তারা যা কিছু করেছে তার ফলাফল তারাই ভোগ করবে। ওয়ালাকুম মা কাসাবতুম, এবং তোমরা যা করবে তার ফলাফল তোমরাই ভোগ করবে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, এবং তারা কি করেছিল এর ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারার 132 ও 33 ও 34 নম্বর আয়াতের তাফসীর। আজকের আয়াতের আলোচ্য বিষয় হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্ম বলি আর ইসলামী বলি তার সমগ্র জাতি বরং সমগ্র বিশ্বের জন্য এক অনন্য নির্দেশনামা। এমত অবস্থায় আয়াতে বিশেষভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক সন্তানদের সম্বোধন করার কথা বলা হয়েছে, এবং উভয় মহাপুরুষ ওসিয়তের মাধ্যমে স্বীয় সন্তানদেরকে যে ইসলামে সুদৃঢ় থাকার নির্দেশ দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। এর কারণ কি? উত্তর এই যে, এতে বোঝা যায় যে সন্তানদের ভালোবাসা ও মঙ্গল চিন্তা রিসালত এমনকি বন্ধুত্বের স্তরের পরিপন্থী নয়। আল্লাহর বন্ধু, যিনি এক সময় পালনকর্তার ইঙ্গিতে স্বীয় আদরের দুলালকে কুরবানি করতে কোমর বেঁধেছিলেন, তিনি অন্য সময় সন্তানের ইহলৌকিক ও পারলৌকিক মঙ্গলের জন্য তার পালনকর্তার দরবারে দোয়াও করেন, এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সন্তানকে এমন বিষয় দিয়ে যেতে চান যা তার দৃষ্টিতে সর্ববৃহৎ নিয়ামত, অর্থাৎ ইসলাম। উল্লেখিত আয়াতসমূহের সারমর্ম তাই। পার্থক্য এতটুকু যে সাধারণ মানুষের দৃষ্টিতে নিয়ামত ও ধনসম্পদ হচ্ছে দুনিয়ার ধ্বংসশীল ও নিকৃষ্ট বস্তু নিশ্চয়, অথচ পয়গম্বরগণের দৃষ্টি অনেক ঊর্ধ্বে। তাদের কাছে প্রকৃত ঐশ্বর্য হচ্ছে ঈমান ও সৎকর্ম তথা ইসলাম। সাধারণ মানুষ মৃত্যুর সময় সন্তানকে বৃহত্তম ধনসম্পদ দিয়ে যেতে চায়। আজকাল একজন বিত্তশালী ব্যবসায়ী কামনা করে তার সন্তান মিল ফ্যাক্টরির মালিক হোক, আমদানি ও রফতানির বড় বড় লাইসেন্স লাভ করুক, লক্ষ লক্ষ এবং কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স গড়ে তুলুক। একজন চাকুরিজীবী চায় তার সন্তান উচ্চ পদ ও মোটা বেতনে চাকরি করুক। অপরদিকে একজন শিল্পপতি মনে প্রাণে কামনা করে তার সন্তান শিল্পক্ষেত্রে চূড়ান্ত সাফল্য অর্জন করুক। সে সন্তানকে সারা জীবনের অভিজ্ঞতা ও কলাকৌশল বলে দিতে চায়। এমনভাবে পয়গম্বর এবং তাদের অনুসারী অলিগণের সর্ববৃহৎ বাসনা থাকে যে বস্তুকে তারা সত্যিকার চিরস্থায়ী এবং অক্ষয় সম্পদ মনে করেন তা সন্তানরাও পুরোপুরিভাবে লাভ করুক। এজন্যই তারা দোয়া করেন এবং চেষ্টাও করেন, অন্তিম সময় এর জন্য ওসিয়ত করেন। আয়াত থেকে বোঝা গেল যে পয়গম্বরগণের এই বিশেষ আচরণের মধ্যেও সাধারণ মানুষের জন্য একটি নসিহত রয়েছে। তা এই যে তারা যেভাবে সন্তানদের লালন পালন ও পার্থিব আরাম আয়েশের ব্যবস্থা করে, সেভাবে বরং তার চাইতেও বেশি তাদের কার্যকলাপ ও চরিত্র সংশোধনের ব্যবস্থা করা দরকার। মন্দ পথ ও মন্দ কার্যকলাপ থেকে বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করা আবশ্যক। এরই মধ্যে সন্তানদের সত্যিকার ভালোবাসা ও প্রকৃত শুভেচ্ছা নিহিত। এটা কোনো বুদ্ধিমানের কাজ নয় যে সন্তানদেরকে রৌদ্রের তাপ থেকে বাঁচানোর জন্য সর্বশক্তি নিয়োগ করবে, কিন্তু চিরস্থায়ী আগুন আযাবের কবল থেকে রক্ষা করার প্রতি ভ্রুক্ষেপ করবে না। সন্তানদের দেহ থেকে কাঁটা সরানোর জন্য
সর্বপ্রকার চেষ্টা করবে, কিন্তু তাকে বন্দুকের গুলি থেকে রক্ষা করবে না। পয়গম্বরদের কর্ম পদ্ধতি থেকে আরো একটি মৌলিক বিষয় জানা যায় যে সর্বপ্রথম সন্তানদের মঙ্গল চিন্তা করা এবং এরপর অন্যদিকে মনোযোগ দেওয়া পিতামাতার কর্তব্য। পিতামাতার নিকট থেকে এটাই সন্তানদের প্রাপ্য। এতে দুটি রহস্য নিহিত রয়েছে। প্রথমত, প্রাকৃতিক ও দৈহিক সম্পর্কের কারণে তারা পিতামাতার উপদেশ সহজে ও দ্রুত গ্রহণ করবে। অতঃপর সংস্কার প্রচেষ্টায় ও সত্য প্রচারে তারা পিতামাতার সাহায্যকারীও হতে পারবে। দ্বিতীয়ত, এটাই সত্য প্রচারের সবচাইতে সহজ ও উপযোগী পথ যে প্রত্যেক পরিবারের দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যায়। ফলে পরিবারের লোকজনের শিক্ষার মাধ্যমে সমগ্র জাতিরও শিক্ষা হয়ে যায়। এ সংগঠন পদ্ধতির প্রতি লক্ষ্য করেই কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ, নিজেকে এবং পরিবার পরিজনকে আগুন থেকে রক্ষা করো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সারা বিশ্বের রাসূল। তার হেদায়েত কিয়ামত পর্যন্ত সবার জন্য ব্যাপক। তাকেও সর্বপ্রথম নির্দেশ দেওয়া হয়েছে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, অর্থাৎ আপনি আপনার নিকট আত্মীয়দেরকে আল্লাহর শাস্তির ভয় প্রদর্শন করুন। আরো বলা হয়েছে, ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, অর্থাৎ পরিবার পরিজনকে নামাজ পড়ার নির্দেশ প্রদান করুন এবং নিজেও নামাজ অব্যাহত রাখুন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বদা এই নির্দেশ পালন করেছেন। দ্বিতীয়ত, আরো একটি রহস্য এই যে কোন মতবাদ ও কর্মসূচিতে পরিবারের লোকজন ও নিকটবর্তী আত্মীয় স্বজন সহযোগী ও সমমনা না হলে সে মতবাদ অন্যের উপর প্রভাব বিস্তার করতে পারে না। এ কারণেই প্রাথমিক যুগে মহানবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রচার কার্যের জবাবে সাধারণ লোকদের উত্তর ছিল যে প্রথমে আপনি নিজ পরিবার কুরাইশকে ঠিক করে নিন, এরপর আমাদের কাছে আসুন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবারে যখন ইসলাম বিস্তার লাভ করলো এবং মক্কা বিজয়ের সময় তা পরিপূর্ণ রূপ পরিগ্রহণ করলো, তখন এই প্রতিক্রিয়া কোরআনের ভাষায় এরূপ প্রকাশ পেল যে ওয়ায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, অর্থাৎ মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতে থাকবে। আজকাল ধর্মহীনতার যে সয়লাব শুরু হয়েছে তার বড় কারণ এই যে পিতামাতা ধর্মজ্ঞানে জ্ঞানী হলেও সন্তানদের ধার্মিক হওয়ার ব্যাপারে চিন্তা করে না। সাধারণভাবে আমাদের দৃষ্টি সন্তানের পার্থিব ও স্বল্পকালীন আরাম আয়েশের প্রতি নিবদ্ধ থাকে এবং আমরা এর ব্যবস্থাপনায় ব্যতিব্যস্ত হয়ে থাকি। অক্ষয় ধনসম্পদের দিকে মনোযোগ দেই না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন যাতে আমরা আখিরাতের চিন্তায় ব্যাপৃত হই এবং নিজের সন্তানদের জন্য ঈমান ও নেক আমলের সর্ববৃহৎ পুঁজি মনে করে তা অর্জনের সচেষ্ট হই। সর্বশেষ যে আয়াত লাহা মা কাসাবাত, এই আয়াত থেকে বোঝা যায় যে বাপ দাদার সৎকর্ম সন্তানদের উপকারে আসে না যতক্ষণ না তারা নিজেরা সৎকর্ম সম্পাদন না করবে। এমনই হবে বাপ দাদার কুকর্মের শাস্তিও সন্তানরা ভোগ করবে না যদি তারা সৎকর্মশীল হয়। এতে বোঝা যায় যে মুশরিকদের সন্তান সন্ততি সাবালক হওয়ার পূর্বে মারা গেলে পিতামাতার কুফর ও শিরকের কারণে তারা শাস্তি ভোগ করবে না। এতে ইহুদিদের সেই দাবিও ভ্রান্ত প্রমাণিত হয় যে তারা বলে আমরা যা ইচ্ছা তাই করব, আমাদের বাপ দাদার সৎকর্মের দ্বারাই আমাদের মাগফিরাত হয়ে যাবে। কিন্তু তা নয়। কোরআন এই বিষয়টি বারবার বিভিন্ন ভঙ্গিতে বর্ণনা করেছে। এক আয়াতে বলা হয়েছে প্রত্যেকের আমলের দায়িত্ব তাকেই বহন করতে হবে। অন্য এক আয়াতে বলা হয়েছে কিয়ামতের দিন একজনের বোঝা অন্যজন বহন করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বনি হাশম, এমন যেন না হয় যে কিয়ামতের দিন অন্যান্য লোক নিজ নিজ সৎকর্ম নিয়ে আসবে আর তোমরা আসবে সৎকর্ম থেকে উদাসীন হয়ে শুধু বংশ গৌরব নিয়ে, এবং আমি বলবো যে আল্লাহর আযাব থেকে আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না। অন্য এক হাদিসে আল্লাহর নবী আলাইহিস সালাম বলেন, আমল যাকে পিছনে ফেলে দেয় বংশ তাকে এগিয়ে নিতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের মাধ্যমে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। আমাদের আলোচনা এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।